সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটু ছাদে এসেছিলাম, ছাদে এসে একটু ফুলের গাছটা দেখে ভিডিও করে নিয়েছি। আমার কাছে তো খুবই ভালো লাগে ছাদের এই গাছগুলো। আর ওই ক্যাকটাস ফুলের গাছটা, এটা হচ্ছে টমেটো গাছ, আর এর মাঝে আবার দেখেন ধনিয়া পাতাও আছে। আর এই যে অ্যালোভেরাটা কিন্তু অনেক কাজে লাগে। আর এটা হচ্ছে মালটা গাছ। এই গাছে কিন্তু এতটুকু গাছ কিন্তু প্রচুর মালটা আসে, একবার খেয়েছি। আর এই যে দেখেন এই গাছটার নাম আমি ভুলে গেছি, আমার কাছে তো খুবই ভালো লাগে, শুধু পাতা, তারপরেও দেখেন অনেক সুন্দর। কিন্তু এখন এই যে রান্না বান্না করে নিয়েছি, শুক্রবারের রান্নাবান্না একটু ভালোই করেছি। এখানে হচ্ছে মুগ ডাউল দিয়ে চর্বি রান্না করেছি। এই যে রান্না কিন্তু কমপ্লিট, আর একটু ঝোলটা শুকাই যাবে। আর এখানে রান্না করেছি কি বুঝতে পারছেন? এই যে দেখেন পোলাওটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তাহলে স্মেলটা অনেক সুন্দর হবে। গরম গরম পোলাও। তো এখন আমি এই যে অন্য আরেকটি পাত্রে মুগ ডাউল দিয়ে যে চর্বি রান্না করেছিলাম সেটা উঠিয়ে নিয়েছি। এইটার উপরেও একটু বেরেস্তা দিয়ে দিব, তাহলে স্মেলটাও সুন্দর হবে আর খেতেও অনেক ভালো লাগবে। কিছু জিনিস আছে, যেই খাবার আছে যেগুলোর উপরে বেরেস্তা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এই যে দেখেন বেরেস্তা দেওয়ার পরে লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? খেতেও অনেক মজা হয়েছিল। তো এখন এই যে একটু সালাদ করে নিব। এখানে টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মরিচ পেঁয়াজ এগুলো মেখে নিব। আর এই যে এখানে গরুর মাংস রান্না করেছি, গরুর মাংস রান্না কমপ্লিট। আমি ওইভাবে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নাই, আসলে রমজান তো সব কিছু একটু তাড়াহুড়ার মধ্যেই থাকে। তো রান্না কমপ্লিট, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে আবার আপনাদের ভাইয়া দই নিয়ে আসছে। এই দইটা আমার অনেক পছন্দের। যারা আমার ভিডিও দেখেন অনেকেই হয়তো জানেন যে আমার মিষ্টি পছন্দ না একদমই, আমি টক আর ঝাল খেতে বেশি পছন্দ করি। তবে এই দইটা অনেক অনেক মজা। এই যে দেখেন একদম বগুড়ার ওই দই, এত পরিমাণ উপর দিয়ে সরের ওরকম থাকে যে খেতে খুবই ভালো লাগে। এই দইটা হলে আমি একটু খাই। তো যেহেতু বাসায় একটু ভালো রান্নাবান্না হয়েছে, তো তার জন্য উনি আবার এই যে দই নিয়ে আসছে। যেহেতু এই দইটা পছন্দ করি তাই এই দইটাই নিয়ে আসতে। দই খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটাও জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।